মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো এখন বাজে হলো 11টা। তো 8টা নাগাদ স্কুলে গেছিলাম আর কি। তোমার ছুটি হয়েছে আজকে 10টা, 10:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। আর এখন বাজে 11টা। তোমার এদিকে বিছানাপত্র দেখো সমস্তটাই রয়েছে পড়ে, বাসি বিছানা। আর যাওয়ার সময় তো ঘরে গেটের সামনে জল দিয়ে যায়। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমার হাত পা মানে একদম নড়ছেই না আর কি। আর জলে বাসন মাজা থেকে শুরু করে মানে সমস্তটাই করতে লাগে। তো এখন করব হলো টিফিন, 11টা বাজে। আর মেয়ে পড়তে গেছে, আসলেই টিফিন চাইবে। আর সকালবেলা তো দুধ মুড়ি দিয়েছি। তো এখন আগে চাউমিন করব, আর তারপরে তো রান্না কী করি না করি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। রান্নাঘরে জানলা দরজা কিচ্ছু খুলিনি। তো দেখো এদিকে পর্দা দেওয়া রয়েছে। আর এখন বেলা 11টা বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর স্কুল থেকে এসেছি 10:30টা নাগাদ। আর এখন বসিয়ে দিয়েছি চাউমিন, বাসি বিছানা সমস্ত পড়ে আছে, সেটা পরে পরিষ্কার করব। আগে সকালে টিফিনটা করে নিই আর তারপরে চা করব। আর সকালবেলা যাওয়ার সময় আজকে কিছু করে যাইনি, কারণ একটু আগে চলে আসবো বলে কিছু করিনি। আজকে সকালে চাও করিনি, আর তোমাদের দাদাভাইকেও চা দিইনি। ও মনে হয় শাশুড়ি মাকে করে দিয়েছে। তো দেখো এখানে তোমার হলো চাউমিনটা সেদ্ধ হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। তো চলো চাউমিনটা করে নিই। আর টিফিনটা করা হয়ে গেলে না অতটা ঝামেলা থাকে না, কারণ মেয়ে সেই সকাল 7:30টায় গেছে। আর এখন বাজে 11টা, 11:30। তো এখন এসে যদি টিফিনটা না পাই তাহলে তো আমি নিজেও শান্তি পাবো না। তো চলো। আর এখানে দেখো চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে আমি একটু হলুদ দিয়েছিলাম আজকে সেদ্ধ করার সময়। আর একটু সবজিটা কেটে নেবো। তোমার হলো গিয়ে আমাকে তুলছো? ওদিকে তাকিয়ে বাবা, আজকে যা ঠান্ডা দিয়েছে, আমরা যে শিমলায় গেছি তাও মানে এত ঠান্ডা ছিল না, তাই তো? না। তো এখানে সকালে টিফিন করতে করতে আমার যাও চলে এসছে। আর ও তো আমি স্কুল থেকে আসার পর অন্তত 10 বার চক্কর মারবে। আর এখানে দেখো দুটো ডিম দিয়ে দিয়ে চাউমিন করছি আর কি। আর খুব তাড়াতাড়ি করছি আজকে চাউমিনটা। আর সমস্ত সবজি ভাজা করে নিয়েছি, আর তারপরে ডিমটা ফেটিয়ে নিলাম। আর এই সবজি দিয়ে চাউমিনটা খেতে বাড়ি সবাই ভালোবাসে, শুধু আমি বাদে। আমাকে কেউ করে দিলে সেটা ভালো লাগে, নিজে হাতে এতটা চাউমিন করার পর আমার ভালো লাগে খেতে। আর একটু সবজি দিয়েছি। আর এবার একটু পেঁয়াজ, লঙ্কা, টমেটো দেবো। তো চাউমিনটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তারপরে আর তোমার বাড়িতে একটু দেবো, তা দেওয়া হয়নি, কারণ বোন রয়েছে, ও আমার হাতে চাউমিনটা খেতে ভালোবাসে। আর আজকে আর খেতে ইচ্ছে করলো না আর কি। যাই হোক, অন্যদিন করে দেবো। আর এখানে দেখো সেদিনকে বাজারে তো ভালো করে খুলে দেখানো হয়েছিল না। তো বাড়িতে আনার পর শাড়িটা একটু ভালো করে খুলে তোমাদের দেখাচ্ছি। আর সকালবেলা এসে মানে আমার যা বলছিল শেষ দিয়ে এসে দেখো শাড়িটা খুলেছি, বেশ ভালো লাগছে। তারপরে পারপিকো, ব্লাউজ এগুলো তো করতে হবে। তো শাড়িটা খুলে দেখাচ্ছিল। সত্যি দামটা যে খুব হাইফাই নিয়েছে তা না, অল্পের মধ্যেই দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে। তো হলুদ শাড়িটাও খুব সুন্দর হয়েছে। আর ওর এটা আর একটা যেটা নিয়েছে ওর নাম হলো তোমার হলো ওপারা সিল্ক না কাতান সিল্ক, কাতান। তো শাড়িগুলো খুব ভালো মানে হয়েছে। আর ও শাড়ি কেনার সময় আমাকেই সঙ্গে করে নিয়ে গেছে, কারণ প্রত্যেকবার মানে প্রত্যেক পুজোতে আমি এত পরিমাণে শাড়ি কিনি, মানে সে বলার কথা না। তো শাড়ির প্রতি একটা আইডিয়া তো আমার সবসময় ছিল। তো এখন ইদানিং শাড়ি কেনা বন্ধ করে দিয়েছি। তো বলছিল শাড়িটা তুমি চয়েস করে দিও। তো যাই হোক, জিনিসগুলো কিন্তু সমস্তটাই খুব ভালো হয়েছে। আর ওর বিয়েবাড়ির কেনাকাটা মোটামুটি কমপ্লিট। তো আমাকে বলছিল একটা নিতে শাড়ি। তোমার আমি ভাবলাম যে না, যেহেতু বিয়েবাড়ি যাবো না, শুধু শুধু কিনে ঘরে আটকে রেখে তো কোনো লাভ নেই। তো সেই কারণে আর নিলাম না। তো পরে যদি আবার কখনো সুযোগ হয় অবশ্যই নেব। আর শাড়ির প্রতি লোভটা তো আমার বরাবরই ছিল। আর শাড়ি কিনছিল যখন ও, তখন আমি নিজেকে অনেকভাবে কন্ট্রোল করেছি যে নেব না তো নেব না। তো যাই হোক, সবাই ভেবেছে আমি শাড়ি নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই বলেছে তোমার মতন মানুষ বাজারে গেছে শাড়ি কিনতে, তুমি না নিয়ে এসছো, এটা হতেই পারে না। তো কিছুতেই বিশ্বাস করাতে পারছিলাম না। তো তারপরে অবশ্য বিশ্বাস করেছে। তো দেখো এই শাড়িটাই ওর খুব পছন্দ হয়েছে, আর আমারও খুব পছন্দ হয়েছে। তো আমরা সবসময় যখনই যে শাড়ি কিনি দুটো একসঙ্গেই কিনি, একই রকম। তো এবার আর নিলাম না, ইচ্ছা করেই নিইনি। তো ওর যেখানে বিয়েবাড়ি নেমন্তন্ন, আমারও সেখানে, ওর মাসির ছেলের বিয়ে। তো অবশ্যই নিতাম, যদি আমার মেয়ের পরীক্ষাটা না থাকতো তাহলে তো যাবো তো বটেই, যেতাম তো বটে। আর অবশ্যই একটা শাড়ি নিয়ে নিতাম। তো এই ভেতরটা হলো সবুজ, আর ব্লাউজ পিসটাও সবুজ। তো সমস্তটাই মিলিয়ে খুব সুন্দর হয়েছে।
না, এটা বিয়ে বাড়িতে ভালো লাগবে। আমরা বউরা নিলে ভালো লাগে, তাই না? হ্যাঁ, সুন্দর হয়েছে। তোমার তো পুরো কমপ্লিট কিন্তু। শুধু যাওয়ার অপেক্ষা। শাড়ি শুড়ি চিন্তা করবি, আর এই চলে গেলাম। শাড়ি তো চাউমিনটা করে ঢাকা দিয়ে রেখে গেছিলাম, কারণ তখনও তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আসেনি। তো ঢাকা দিয়ে রেখে তারপরে গেলাম জায়ের সাথে গল্প করতে। আর সেখান থেকে এসে তারপরে তোমাদের দাদা ভাই চলে এসে, ওকে দিলাম, মেয়েকে দিলাম, শাশুড়ি মাকে দিলাম, আবার ছেলে আসলো, ছেলেকেও দেওয়া হলো, আমার জায়ের ছেলে। আর তারপরেই যে দেখো আমি একটু ডিমের মধ্যে দিয়ে পাটিসাপটার মতন করে নিচ্ছি। এইভাবে একটু করলে ভালো লাগে, তাছাড়া অন্যরকমভাবে করলে খেতে ভালো লাগে না, ঝুড়ো চাউমিন খেতে ভালো লাগে না। তো এক হাতে যেহেতু ফোনটা নিয়েছি, তো ওলটাতে একটু অসুবিধা হচ্ছে। তো এটা কিন্তু সুন্দর একদম পাটিসাপটার মতন হয়ে যায়, আর খেতেও ভালো লাগে, সবারই পছন্দ এই বাড়িতে। তো যাই হোক, শুধু একটাই করেছিলাম আমার। কেমন হচ্ছে সেটা আগে বল। কতটা ভালো? হ্যাঁ, এতটা কতটা? এতটা। আর আজকে দুপুরে করেছিলাম ছোট ছোট বাটা মাছ ছিল, তো সেটাই সর্ষে দিয়ে করেছি। আর এই যে এখানে পালং শাকের তরকারিটা আগের দিনের ছিল, আর একটু চিকেনও রয়েছে, যে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, এই যে দেখো চিকেনটা রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। তো এখন বাজে হলো বেলা 2টো, তো এখন খাওয়া দাওয়া করে নেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।